আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার এবং আমার পরিবারের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আরেকটা কথা বলে রাখি, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেটা ভিডিও শেষ পর্যায়ে থাকবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করতেছি পুরো ভিডিওটা দেখবেন। তো দেখেন, আজকে বৃষ্টি পড়তেছিল বাইরে, বাচ্চার বাবাও চলে গেছে বাইরে। আমরা সবাই থাই ক্লাসের সামনের পাটটা সবাই পরিষ্কার করে থাকি, কিন্তু পিছনের পাটটার দিকে অবশ্য আমরা সবাই খেয়াল করি না বা পরিষ্কার করি না, বা পরিষ্কার করতে অনীহা জায়গায়। তো আমি আজকে আপনাদেরকে সহজ একটা পদ্ধতি দেখা দিচ্ছি, যেটার মাধ্যমে আপনারা থাই ক্লাসের বাইরের সাইডটাও খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখুন, আমি একটা জালির মাধ্যমে কিছু লিকুইড লাগাই আমি থাই গ্লাসের বাইরের দিকে হাত দিয়ে এটাকে ভালো করে ডলে স্পেস করে দিছি, যেন পুরো গ্লাসে সাবানের ফেনাটা লাগে। তারপরে একটা বোতল, ছোট বোতলের মুখে কিছু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, ছোট ছোট ছিদ্র করে। তারপরে ওই বোতলে স্প্রের মতো করে পানি দিয়ে দিচ্ছি, যেন পুরো গ্লাসটা পরিষ্কার হয়ে যায়। এতে হবে কি, পুরো গ্লাসটা একদম নিউ ক্লিন হয়ে যাবে, একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, তবে হ্যাঁ, এই কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের নিচের ফ্ল্যাটে লোকজন থাকতে পারে, পানির ছিটে ওদের বাসায় যেতে পারে। সেই জন্য অবশ্যই হালকা বৃষ্টি পড়তেছে এই অবস্থায় কাজটা করে নিলে সবচেয়ে বেটার হবে। তাহলে হবে কি, নিচের ফ্ল্যাটে যারা থাকে তাদেরও অসুবিধা না, আর রাস্তার পাশে থাকলে অবশ্যই সাবধানে করতে হবে কাজটা। আমি আজকে, আমার বাইরে বৃষ্টি ছিল, সেই জন্য আমার বাসার গ্লাসগুলো আমি এভাবে মুছে নিচ্ছি। যেহেতু বাইরে বৃষ্টি আছে, মানুষে একটু ছাতা ইউজ করবে বা নিচের ফ্ল্যাটের জানালা বন্ধ থাকার সম্ভাবনা বেশি, সেজন্য এই ফাঁকে আমি আমার গ্লাসগুলো পরে নিচ্ছি। আমরা অনেকেই আছি সারা বছরই গ্লাস মুছি না, কিন্তু এই এক সিজনেও যদি আপনি আপনার বাসার থাই গ্লাস বাইরের দিকে মুছে রাখেন, দেখা যাবে যে সারা বছর অনেকটাই ক্লিন থাকবে। হ্যাঁ, আরও কিছু টিপসের কথা বলছিলাম, যেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। দেখা যায় আমাদের ঘরে, অনেকের ঘরে ঝুল জমে থাকে। অবশ্য আমরা ঝুল পরিষ্কার করতে অনীহা দেখাই বা অনীহা করি, বা মাসে বা বছরে বা 6 মাসে একবার পরিষ্কার করি। আমরা যারা প্রতিনিয়ত ঘর পরিষ্কার করি, ঘর ঝাড়ু দিই, অবশ্য ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি আমরা ছোট ছোট করে খেয়াল করি, উপরের দিকে তাকাই, যখন ছোট ছোট ঝুলগুলো জমে, আমরা যদি প্রতিনিয়ত যখন যে রুম পরিষ্কার করি বা যে রুম ঝাড়ু দিই, তখন যদি ওই রুমের দিকে তাকাই, ছোট ছোট ঝুলগুলো দেখে যদি নিয়ে ফেলা যায়, তাহলে আমাদের ঘর অনেকটা ক্লিন থাকবে। টিপস নাম্বার 2, একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে যদি আপনি সপ্তাহে একবার থাই গ্লাসের সামনের পাটটা মুছে রাখেন, তাহলে দেখা যাবে যে গ্লাসটা আপনার যে ডিপ ক্লিন করতে হয় ওটা করতে হবে না। তাহলে দেখা যাবে সবসময় আপনার গ্লাসটা ক্লিন থাকবে। টিপস নাম্বার 3, আমরা রাতে খাবার দাবারের পরে বা রান্নাবান্না শেষে যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে যদি আমাদের চুলো বা রান্নাঘরটা হালকা ভিজা কাপড় দিয়ে প্রতিনিয়ত পরিষ্কার করে রাখি, তাহলে যে তেল চিটচিটের গভীর ময়লাটা, ওই ময়লাটা জমবে না। আর আপনাকে ঘষাঘষি করে অনর্থক এই 15 দিন পর পর বা 6 দিন পর পর বা প্রতিনিয়ত ঘষাঘষি করে পরিষ্কার করতে হবে না। হালকা ভিজা কাপড় দিয়ে মুছে নিলে এটা ক্লিন হয়ে যায়। হ্যাঁ, তো সর্বশেষ যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে, আমাদের বিছানা আছে সবারই, সবাই আমরা বিছনা ঝাড়ি। বিছনা ঝাড়ার সময় দেখা যায় যে ধুলোবালি প্রচুর উড়ে। তো আমরা সবসময় যদি খেয়াল করে বিছনা ঝাড়ার সময় ফ্যানটা অফ রাখি এবং ঘরের বা রুমের জানালাটা যদি খোলা রাখি, তাহলে দেখা যায় কি, এই যে বিছানা ঝাড়ার সময় যে ধুলোবালিগুলো ওড়ে, এগুলো অনেকটা উড়ে বাইরের দিকে চলে যায়। তো সেই জন্য যে আমাদের ড্রেসিং টেবিল বলেন, শোকেস বলেন বা টেবিল বলেন, যাই বলেন না কেন, এগুলোতে ধুলোবালি অনেকটাই কম বসে। এটা আপনারা খেয়াল করে বা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন আসলে কথাটা সত্য নাকি মিথ্যা। আসলে অ্যাপ্লাই করবেন আশা করতেছি। তো দেখেন, আমি এভাবে আজকে, যেহেতু বাইরে বৃষ্টি ছিল, এই ফাঁকে আমার বাসাটা যেহেতু রোড সাইডে, তাই আমি বাইরে মানুষের গায়ে পানি পড়বে ওই চিন্তা করে, আজকে বাইরে বৃষ্টি আছে, সেই জন্য আমি এই ফাঁকে আমার থাই গ্লাসের বাইরের অংশটা পরিষ্কার করে নিয়েছি, এবং পরিষ্কার করার পর আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে ক্লিন হয়েছে। আমি কিন্তু ভিতরের গ্লাসটা মুছি নাই, শুধু জাস্ট বাইরের অংশটা মুছছি, সাবান দিয়ে পানি স্প্রে করে দিছি বোতলটা দিয়ে। তাতেই দেখবেন যে আমার গ্লাসটা কিভাবে ক্লিন হয়েছে। না, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ক্লিন হয়েছে, একদম নতুনের মতো হয়ে গেছে। একদম মানে ভিতর থেকে গ্লাস ধরলে বা ক্যামেরা ধরলে যখন আপনি বাইরে দেখবেন যে একদম ক্লিন, কোনো একটু ময়লা দেখা যাচ্ছে না।
আর বাইরের অংশটা মোছার পরে আপনি পানি যখন স্প্রে করে দিবেন একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে ভিতরেরটা গ্লাসটা হালকাভাবে মুছে নিতে হবে। তাহলে দেখা যাবে কি ভিতর বাইরে পরিষ্কার হয়ে গেলে একদম ক্লিন দেখা যাবে। মানে ভিতরে জানলা বন্ধ থাকার পরেও যে আপনি বাইরে দেখবেন এটা আপনার মনে হবে না, মনে হবে যে জানালা খোলা। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি এটা গ্লাস বন্ধ, অথচ দেখেন আমার বাইরের জিনিসগুলা বা বাইরের গাছপালাগুলা বাইরের ইয়েগুলা ক্যামেরা জানালার এক পাশ দিয়ে দেখেন, আর আমার জানালা বন্ধ করার পরে দেখেন একদম ক্লিন দেখা যাচ্ছে। তা একদম নতুন চকচকা ঝকঝক হয়ে গেছে। আমার ক্লাস যেহেতু বৃষ্টি ছিল আমি এই সময়টাকে কাজে লাগাইছি। আপনারাও চাইলে আমার মতো বুদ্ধি খাটিয়ে এভাবে গ্লাস পরিষ্কার করে নিতে পারেন। সারা বছর নোংরা করে রেখার থেকে বছরে একবারও যদি আপনারা এভাবে পরিষ্কার করেন তাহলে অনেকটা পরিষ্কারই থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিও শেষে আমি সবাইকে এই কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।